তুই কোনো সময় বিকারী হতে পারবি না, তুই চেষ্টা করেও পারবি না। নির্বিকার, অলওয়েজ নির্বিকার অবস্থায় আছে। বাল্যকালটা আজ দেখা, এত এত বিকার হয়েছে, তোর কি হয়েছে? কিন্তু এর সঙ্গে আমি এটাকে জুড়ে বেরিয়েছি, বিকারীর সঙ্গে নির্বিকারকে আমি জুড়ে ফেলছি। এটা জোড়া হবে না, কোনোভাবেই আমি বিকারী হইনি। এটাকে যদি দৃঢ় কেউ করতে পারে, সে ধ্যান করি করুক, সে যেভাবেই করুক, গুরুর কাছে কথা শুনতে শুনতেই যদি করতে পারে তাও করুক। একটা জায়গায় তোকে ডিটারমাইন্ড হতে হবে কি, এ আত্মা কোনো সময় বিকার হয় না। চেতনের কখনো বলো অবয়ব হয় না। হাত পা বিশিষ্টধারী সে অবয়ব চৈতন্যের হয় না। আর আমি জিজ্ঞাসা করি, তুই চৈতন্য না তুই জড়? অবশ্যই তুই বলবি আমি চৈতন্য। তাহলে বিকার তোর কি করে হবে? এই জায়গাটা ডিফারেন্স করে দাঁড় করানো, কোনোভাবেই তুমি বিকারী হতে পারবে না। তাহলে যে লাগছে এটা শুধু কল্পনা, স্বপ্নের কোনো বিকার তোমার হয়নি। উদাহরণস্বরূপ বেদান্তের স্বপ্ন হচ্ছে খুব বড় উদাহরণ। স্বপ্নে কেউ রাজাও হয়নি, কেউ ফকিরও হয়নি, কেউ ওখানে মারাও যায়নি, কাকে সাপে তাড়েওনি, সাপে কাটেওনি, কিন্তু আমি ওখানে সব হয়েছি। তুমি শুধু ওগুলো হয়েছ না, তুমি ওখানে নির্বিবার ভাবে শুধু 10টা হয়ে দেখছো? বল, তুই শুধু দেখে দিছিস। জাগার পর কি দেখেছি? কিচ্ছু নাই, সমস্তটাই। তখন কি বলছি? স্বপ্ন দেখেছি বলছি কিনা? স্বপ্ন কেন বলছি? সত্য নয়, কিন্তু দেখেছি। শশকের সিংহের মতো নয়, কি একবারই নাই, দেখেছি কিন্তু সত্য। তার জন্য কেউ কখনো চিন্তাও করে না, করে না। কিন্তু জাগ্রত অবস্থাতে এটাকে আমি এখন স্বপ্ন বলে মনে করতে পারছি না। কিন্তু কখন এটা স্বপ্ন হবে বল? যদি জ্ঞান না হয়। এটা জেনে রাখবি, সময় হলে এটা স্বপ্ন হয়ে যাবে। এখন হয়নি, সময় আসতে দে। সেদিন বলবি জীবনে কি করলাম, কি পেলাম, বলতে তো হবেই। জীবনের মতো পৃথিবী ছেড়ে দিয়েছি, সেদিন তুই বুঝতে পারবি স্বপ্নই হয়েছিল, কোনো কিচ্ছু আর ধরে রাখতে পারছি। আর যারা ওই মৃত্যুর আগেই জেনে ফেল যে স্বপ্ন, এ সত্য নয়। একটা ছেলে আমাকে প্রশ্ন করেছিল যে বাবা, মৃত্যুর সময় কৃষ্ণ বলেছে জং জং বাপি স্মরণ ভাবন ত্যাজন ত্যান্তে কলেবরং তাং তদৈব কুন্তির সদা তদ্ভাবে ভাবিত। শব্দের অর্থটা হচ্ছে মৃত্যুর পূর্বে যে যেমন ভাবে চিন্তা করতে করতে মরে যায়, সে তেমনি প্রাপ্ত, দেহ প্রাপ্ত করবে। তো বাবা, এই যে আমরা ব্রহ্মচিন্তন করছি, এই যে ব্রহ্ম কথা শুনছি যে আমি আত্মা, আমার মৃত্যু নয়, বা এ বিকার আমাতে হচ্ছে না, কিন্তু মরার সময় ধরুন এমন অসুখ হয়ে গেল, ক্যান্সার হয়ে গেল, আমি মৃত্যু আমার অনিবার্য, এই সময় যদি বাবা এই চিন্তনটা না হয়, তাহলে কি আমার আবার জন্ম হয়ে যাবে? তাহলে তুই আবার চিন্তা করে করেছিস ব্রহ্মচিন্তন, আর ব্রহ্মচিন্তন যদি করেছিস তো তোর আবার মৃত্যু কি করে হবে? আর তুই আবার মরার চিন্তা করছিস, মানে ভ্রমটা কিরকম ঘুরে আছে দেখ। ওর ভাবনা হচ্ছে কৃষ্ণ যেহেতু ওই কথাটা বলেছে, তাহলে মরার সময় যদি আমি ব্রহ্ম অয়ম ব্রহ্মাস্মি, আমি চৈতন্য স্বরূপ, মৃত্যু আমাদের নাই, এই চিন্তনটা যদি আমার না হয়, তাহলে তো আমার মৃত্যু হয়ে গেল, তাহলে তো আবার আমার কর্ম অনুসারে জন্ম হয়ে যাবে, তাহলে এই চিন্তন করার আমার ফল কি হবে? আর তোর ব্রহ্মচিন্তন তুই কোনোদিনই করিসনি। এইগুলো শুনে তুই এইগুলোকে রিপিট করছিস, কিন্তু তোর চিন্তা হবে না। দেখ, ব্রহ্মচিন্তন সেই করছে যে ও উপলব্ধি, ও ছাড়া দ্বিতীয় ব্যক্তি কোনো প্রমাণই পাওয়া যাবে না। দ্বিতীয় ব্যক্তি এই জ্ঞানটাকে জানতে পারছে, এ হবে না। তা ব্রহ্মচিন্তন হচ্ছে সেইটাই
মৃত্যুই পাবে না তো ব্রহ্মচিন্তন কি করবে? জন্ম এবং মৃত্যু যে যে জ্ঞানে ঝুটা হয়ে যায় তাকে আবার কি চিন্তা করতে হবে? তো মৃত্যুই তো নাই, তার মৃত্যু হলো কার? মাটি যদি কখনো হাড়ি হয়ে যায় তো মৃত্যুকে ডেকে নিয়ে এলো। মাটি যদি আকার আকার প্রাপ্তি হয়ে যায় তো কাকে ডাকলে? মাটি আকার আকার মাটি একটা নিরুপাধিক বস্তু, অনন্ত বস্তু। সে কোনো একটা জায়গায় আকার প্রাপ্ত হয়েছে, তাও কাকে ডেকে নিয়ে এলো? মৃত্যু ডেকে নিয়ে এলো নাকি? মাটি কোনো দিনই কোনো আকার প্রাপ্ত হয়নি, কিন্তু এখন আকার যদি মনে করে আমি আকার হয়েছি, হাড়ি হয়েছি, তাহলে ও হাড়ি হয়নি, ও মৃত্যুকে ডেকে নিয়ে এসছে। এই মাটির যে আকার প্রাপ্ত হওয়া এ নিছকই ওর একটা কল্পনা। মাটি নিজের কাছে কোনোদিনই হাড়িও খুঁজে পায়নি। তা তুই চৈতন্য স্বরূপ হওয়া সত্ত্বেও তুই দেহ কোথা থেকে পেয়েছিস? এই আকারটা তুই পেয়েছিস কোথা থেকে? এই জায়গাটা ক্লিয়ার করা। তোকে আমি প্রমাণ করে দেবো, তুই দেহ দেখাতে পারবি না। আমি সারা সম্প্রদায়কে চ্যালেঞ্জ করছি, সারা সম্প্রদায়কে চ্যালেঞ্জ করছি কি কেউ কোনোদিন নিজ আত্মাকে ছাড়া কিচ্ছু পায়নি। পেয়েছে তো দেখিয়ে দেখ। আত্মাকে ব্যতি রেখে কেউ কবে কখন ভগবান পেলে? আত্মাকে বাদ দিয়ে কোনো ভগবানই নাই। যদি কোনো ভগবান এসেছে তা সেটা জড় হবে, সেটা দৃশ্য হবে, সেটা বিনাশী হবে। আর যদি আত্মাকে জানা না যায় তা সেটা অপরোক্ষ নিজেই হবে। বলিও জানতে পারছে না, ওই সবকে জানছে। সব সম্প্রদায়কে আমি বলছি, এই আত্মাকে বাদ দিয়ে কে কবে কখন ভগবান পেয়েছে? যে আত্মা ছিল না, আমি ছিলাম না, ভগবান ছিল, এ কোনোদিনই সম্ভব হবে না। সেই জন্য তোরা ভাগ্যশালী, সত্যিই ভাগ্যশালী তোরা, কি এই অদ্বৈত বেদান্তে প্রবেশ করা। শঙ্করাচার্যের ভূয়সী প্রশংসা করেছে, বা বর্তমান যুগে মহারাজরাও বহুত প্রশংসা করেছে, যে আত্মজ্ঞানকে উদ্ধার করা, আত্মাকে উদ্ধার করার জন্য যারা প্রয়াস করে এরা সাধারণ ছেলেরা। এতে অভিরুচি নিয়ে আসা, এই যে একটা বশিষ্ঠদেব রামচন্দ্রকে উপদেশ কালে 4টা গুণের কথা বলেছে। 4টা গুণ, এই 4টা গুণ সচরাচর খুব মানুষের ভেতরে নাই বললি, নিতান্তই বললি, নাই বললেই চলে। কিন্তু কারো যদি এইরকম 4টা গুণ থাকে তো মনুষ্য রূপ ধারণ করিলে হলেও নিশ্চিত রূপে জানবার কি মানুষ নাই, ও সাক্ষাৎ নারায়ণ। এই 4টা গুণকেই যার মধ্যে জন্ম আছে তাকে তুই মানুষ মনে করিস না। মান আর না মান, আমি জানি ও ভগবান বটে। 4টা গুণ কি কি? প্রথম হচ্ছে শুভেচ্ছা। এই বাক্যের প্রতি, এই বেদান্ত বা উপনিষদের প্রতি বা গীতার প্রতি যার শ্রদ্ধা জন্মে গেছে, শ্রদ্ধাবান, হ্যাঁ, শ্রদ্ধাবান লভেতে জ্ঞানম। সমাজদার লভেতে জ্ঞানম বলেনি যে সব বোঝে, সব জানে, চটাম করে বুঝতে পারে, ও জ্ঞান লাভ করবে না। কারণ ও সব জেনে, বলো, বসে আছে, ও সমাজদার লোক, ও সব জানে। ও লোকের কোনোদিনই এ জ্ঞান হবে না। জ্ঞানটা হবে কার? শ্রদ্ধা মানে। তাহলে তো বলতো বুদ্ধিমান লভেতে জ্ঞানম। বুদ্ধিমান লভেতে জ্ঞানম বলেছে, কে বলেছে? হ্যাঁ, তা বুদ্ধিমান হাজারো বেদ পাঠ হবে, ও গোটা বেদ বলে দেবে, ওর পাণ্ডিত্য যথেষ্ট। আর পণ্ডিতগণ শাস্ত্রের অসার ভাগই গ্রহণ করেছে। এই শুভেচ্ছা রূপ যাদের গুণ আছে তারা শাস্ত্রের সার ভাগ গ্রহণ করেছে। এই জন্য শুভেচ্ছা, যাদের এই বিষয়ে রুচি জন্মেছে, এটা খুব উচ্চ করে। আজকে এর শ্রোতা কোথা? কেন? ভাগ্যবান সবাই হয় না, তার শ্রোতা কি করে হবে?
আর তো সবারই ভাগ্য হয়নি, তো ভাগ্যবান সবাই হয় না, বহু জন্মের পুণ্যের ফলে এই জ্ঞানের উদয় হয়। এটা সবারই হবে? শঙ্করাচার্য সারা ভারতবর্ষ ঘুরে 4টা মাত্র, আর কেউ নাই। ওর তুলনায় আমার অনেক শিষ্য, কথাটা বুঝতে পারছিস তো? হ্যাঁ, তো এ কথা আলাদা, কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রথম নম্বর পদক্ষেপ হচ্ছে শুভেচ্ছা। প্রথম সিঁড়িতে ও ধাপে উঠেছে, কি ও শ্রদ্ধাবান হয়েছে, শুভেচ্ছা হয়েছে, ও নিজের বোঝা সব ছেড়ে দিয়েছে। দ্বিতীয় হচ্ছে তনু মানসা, বিচারণা। এই শুনতে শুনতে ওর ভেতরে একটা নব দয়ের উদয় হয়েছে, নবসূর্যের উদয় হয়েছে, দ্বিতীয় জন্ম হয়েছে। সেই উদয়টা কি? বিচারের শক্তি, যে বিচারটা ওর জানাই ছিল না। এই ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, এটা ও জানি না। তারপরে হলো তনু মানসা, এই তন মন থেকে আমি আলাদা, এই মননশীলতায় বসে গিয়েছে, এক ধাপ এক ধাপ এক সিঁড়ি করে উপরে উঠছে। চতুর্থ অবস্থা সত্তা। এই সত্তাটাই সত্তা, আর বাকি সব অসত্তা। কি সত্তা? চৈতন্য মাত্র, অস্তিত্ব। সত্তা মানে অস্তিত্ব। শাস্ত্র, এদের বাণী শাস্ত্র। শাস্ত্র শব্দের অর্থ কি? শাস্ত্র কাকে বলে? মাস্টারমশাই বল, শাস্ত্র শব্দের অর্থ কি? শাস্ত্র কাকে বলে? জয়ন্ত প্রফেসর, শাস্ত্র শব্দের অর্থ হচ্ছে নীতি। কি করা উচিত, কি করা উচিত না, এই নীতি নির্ধারণ করছে, তার নাম শাস্ত্র। আর নীতি কাকে বলো? যার অস্তিত্ব আছে। নীতি মানে অস্তিত্ব আছে, তাকে নীতি বলে তোরা জানবি, অন্য মানে বাদ করে দিবি, বেদান্তের ল্যাঙ্গুয়েজ। এই অস্তিত্ব রূপে যে নিজেকে দেখেছে ও সত্তাপতি, আর সত্তাপতিটাই জ্ঞান। এবার ক্রমবৃদ্ধি হবে, আস্তে আস্তে ওই জ্ঞানটার উপরে বিকাশ করবে। তারপরে বলে অসংশক্তি পদার্থ ভাবনী তুর্যগা, দেহ ছুটে গেল নির্বাণ মুক্তি। তো এই জায়গায় আসার পর লোসকান হবে না, এ ভাববি নাকি কিছু হয়েছে না, কিছু হলো না, একটা গ্রাউন্ড তৈরি হয়ে গেছে ভেতরে। আর এইটাই একদিন মৃত্যুর আগে সত্যরূপে প্রকাশিত হবে, যদি এখন থেকে এই জায়গাগুলো ক্লিয়ার করা থাকে। কারণ আমি জানি সংসারে কেউ কিছু পাবে না, মৃত্যুর পর মৃত্যু দেখে যাবে, কিচ্ছু পাবে না। হবে, হচ্ছে, আসবে, আসছে, তোকে টেনশন থেকে কোনোদিন মুক্ত হবে না, কারণ এটা বস্তুই নয়। আর এই বস্তুটাকে জানতে গেলে একবারে ডাইরেক্ট কেউ পারবে না,